আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে দীর্ঘ জার্নি শেষে আল্লাহর অশেষ রহমতে আমরা এখন চট্টগ্রাম স্টেশনে আছি। তো একটু পরে আমরা রওনা দিব আমাদের গন্তব্যে। আমরা এখানে চট্টগ্রাম একদিনের জন্য ভ্রমণে আসছি। চট্টগ্রামের যে কয়েকটি ঘোরার মতো জায়গা আছে, স্পট আছে, তো আমরা এক এক করে দেখব, ঘুরবো এবং আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম গন্তব্য হচ্ছে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজার। আলহামদুলিল্লাহ, এখন আমরা বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজারের সামনে গেটে দাঁড়িয়ে আছি। এখানে সামনেই যেটি চোখে পড়ে একটি বড় পুকুর, পুকুরে অনেকগুলো কচ্ছপ পাথরের মতো ভেসে আছে। মাজারে ঢুকতেই মাজারের পাগল ভক্তদের সাথে দেখা হয়ে গেল, তারা এখনো ঘুমাচ্ছে। তো আমরা কচ্ছপগুলোকে কাছ থেকে দেখার জন্য আমরা এখন ঘাটে আসলাম। তো আপনারা যদি কেউ একদিনের জন্য ভ্রমণে আসেন চট্টগ্রামে, তাহলে কোন কোন জায়গাগুলোতে একদিনের মধ্যে ঘুরতে পারবেন, তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে সকল স্পট দর্শনীয় জায়গাগুলো দেখাবো ইনশাল্লাহ। এই পুকুরের কচ্ছপগুলো অনেক ফ্রেন্ডলি। তো কচ্ছপগুলো এসে আমরা এখানে দাঁড়াইছি, কচ্ছপগুলো এসে আমাদেরকে অভিবাদন জানাচ্ছে। এক আপু, উনি রুটি খাওয়ানোর ট্রাই করতেছে, বাট খাচ্ছে না। তো অনেক সুন্দর কচ্ছপগুলো, অনেক বড় সাইজের কচ্ছপ, আর অনেক বয়স হয়ে গেছে বোঝা যাচ্ছে। তো আমরা যেরকম আনন্দ নিচ্ছি ওদের কাছ থেকে, ওরাও আমাদের কাছ থেকে আনন্দ নিচ্ছে। খুবই ভালো লাগতেছে, অসাধারণ বড় বড় কচ্ছপ। এগুলো আমি এর আগে কখনো দেখিনি, এখানে এসে প্রথম দেখলাম। তো এটি হচ্ছে মূল ফটক, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি মাজারে একদম ঢোকার যে মেন গেট। তো আমরা এখন প্রবেশ করতেছি, সিঁড়ি দিয়ে অনেক উপরে উঠতে হয়। জানি না আসলে মাজারগুলো কেন এত উপরে করা হয়, এটা আমি জানি না। তো এই হচ্ছে মাজার, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজার। একজন নিষেধ করলো, এই জন্য আর ভিডিও করবো না ভিতরে। এখানে সবাই যে যার মতো করে ফটোশুট করতেছে স্মৃতি করে রাখার জন্য। খুবই ভালো লাগতেছে, অসাধারণ সুন্দর জায়গাটি। পরিবেশ একদম নিরিবিলি একটা পরিবেশ। অনেক পর্যটক আসে, তারপর আজকের দিনে একটু পর্যটক কম। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি 804 খ্রিস্টাব্দে ইরানের বোস্তাম শহরের কুমিজ অঞ্চলে জন্মগ্রহণ করেন। এখন বর্তমানে এটি ইরানের সেমন প্রদেশ নামে পরিচিত। উনি আবু ইয়াজিদ বোস্তামি, তাইফুর আবু ইয়াজিদ আল বোস্তামি অথবা সুলতান উল আরেফিন নামেও পরিচিত ছিল। এখন আপনারা লাল সুতোয় বাঁধা যে গাছগুলো দেখতে পাচ্ছেন, মানুষের একটা ভ্রান্ত ধারণা আছে যে এখানে লাল সুতো দিয়ে গাছ বাঁধাই করলে মনের আশা পূরণ হয়। তো এগুলো হচ্ছে কুসংস্কার এবং ভ্রান্ত ধারণা। এটা শিরকের অন্তর্ভুক্ত, এবং এখানে যারা সিজদা করে বা প্রণাম করে এগুলো হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। আমার সামনে যাকে সিজদা করতে দেখেছেন উনি হিন্দু, আমার কলিগ। তো তাদের এটা ব্যাপার, এটা আমরা মুসলমান হিসেবে আমাদের এটা করা যাবে না। তো বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শেষ করে আমরা এখন এসে নাস্তা করলাম। সকালকার নাস্তা করে এখন আমরা চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, এখন আমরা চিড়িয়াখানার সামনে আছি। এখন আমরা চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করব। তো এখানকার ভিতরের দৃশ্য আপনাদেরকে পরের পর্বে দেখাবো ইনশাল্লাহ। তো আপনারা ভিডিওটি কেমন হয়েছে শেষ পর্যন্ত দেখে কেমন লাগলো অবশ্যই মন্তব্য করবেন, এবং ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, এবং আপনাদের সাথে পরের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।